হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, যেটা 6 মাস, আফটার 6 মাস তার রিভিউ কি, মানে কেমন, মানে ইউজ করার পর আমার কেমন লাগলো, ভালো খারাপ কেমন কি, সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা করেছি। চলুন প্রথমে কিছুটা ভিডিও আমি আগে দেখে নিই। আমি নিজেই করেছি, এখানে বসেই করেছি, তো আপনাদের ভিডিওটা আগে দেখে নিন, তারপরে বিস্তারিত আসছে। এই ভিডিওটা শ্যুট হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স 4K 60 fps আলট্রা ওয়াইড 0.6x-এ। একবার দেখে নিন কেমন ক্যাপচার করছে। দেখছেন ছাওয়ার মানে শেটের তলায় আছি আমি, রোদে যাব, একটা ব্লগ টাইপের ভিডিও করার চেষ্টা করছি, ছোটো একটা ভিডিও করবো আপনাদের। তারপরে বলে যে আইফোন 16 প্রো ম্যাক্স বা আইফোন 17 যেটা আসছে আর 4-5 মাস বাদে, সেটার মধ্যে পার্থক্য কী আছে না আছে। একবার এখানে গাছগুলো দেখে নিন, এখানে কালার ন্যাচারালি ধরেছে, ব্রাইটনেস বাড়ানোর দরকার পড়ে না স্যামসাংয়ের মতো। মানে ছাওয়াতে ভিডিও করলে একটুটা বাড়াতে হয়, তা কিন্তু করতে হয় না। এখানে এটা রয়েছে, আর এই আমার দোলনা দেখতে পাচ্ছেন, এখানে আছে স্যামসাং S25 আলট্রা। তো ব্লগ টাইপের ভিডিও যেহেতু করছি, যার জন্যই আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন আলট্রা ওয়াইডে এটা এতটা আলট্রা ওয়াইড, এটা 1x, এটা 2x। ভিডিও করাকালীন 3x অবধি যাচ্ছে, তারপরে যায় না। আলট্রা ওয়াইডে কেন যাচ্ছে না? 1x থেকে করলে পরে আপ টু 4x অবধি যায়। তো 3x-এ এখানে একটা ফুল আছে, দেখুন তো কেমন লাগছে দেখতে। 1x 2x, এটা এটা পুরো আলট্রা ওয়াইড। আলট্রা ওয়াইড যদি কাছে নিয়ে যাই, কতটা পরিষ্কার ধরছে একবার দেখা যাক। ডিটেলসটা কিন্তু ভালোই আছে, তাই না? 1x 2x আপ টু 3x, দেখুন ডিটেলসটা। এবার আমি ফেসটা নিয়ে আসি। এই হচ্ছে আমি আইফোন 16 প্রো ম্যাক্স 60 fps 0.6x ভিডিও শ্যুট হচ্ছে ছাওয়াতে। এখন দেখতে পাচ্ছেন ছাওয়াতে এখন কেমন নিয়েছে ভিডিওটা। দেখুন এখানে রোদ আমার কিন্তু পেছনে, মানে এখন ধরুন প্রায় 12টা বাজে দুপুরবেলা। তো সেরকম ছাওয়াতে যদি আমি আস্তে আস্তে ঘুরি, এক্সপোজারটা একটু দেখুন, শুধু মানে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করছে কেমনভাবে। দেখুন যেহেতু রোদ আমার সামনে পড়ছে, এখন দেখুন কেমন লাগছে। এটাই সবথেকে বড় কথা ভিডিওর ক্ষেত্রে, যে অন্ধকার মানে একটু ছাওয়া জায়গাতে আর রোদেতে ভিডিও ক্যাপচার কেমন করে দেখে নিলেন। এটা ছাওয়াতে আমি চারিদিকটা ঘুরে দেখিয়ে দিলাম আপনাদের কেমন ক্যাপচার করে। এইবার যদি আমি আস্তে আস্তে দেখুন, আমি মোবাইলটা ছাওয়াতে, আমি রোদে, একবার দেখুন কেমন নিয়েছে আলট্রা ওয়াইডে। আমি ছাওয়াতে, রোদে, একবার দেখে নিন। রোদ পুরো আমার মানে মাথার উপরে চোখে পড়ছে। এবার যদি এই অবস্থায় আমি যদি টার্ন ওভার করি বা ঘুরি, তাহলে দেখুন তো কেমন ব্রাইটনেসটা স্মুথলি অ্যাডজাস্ট করছে কিনা ফেসে, দেখে নিন একবার কেমন নিয়েছে। মানে তাহলে স্পষ্ট ধারণা হয়ে যাবে যে আইফোন ভিডিওগ্রাফিতে কেন কি কোনো কিছু পার্থক্য বুঝলেন, লাল করে দিয়েছে কি না কড়া রোদ, মানে বুঝতেই পারছেন। একটা ব্লগ টাইপে করার চেষ্টা করছি। এবার যদি এই অবস্থায় যদি ধরুন আমি একটু যদি দৌড়ই, তাহলে দেখুন তো স্টেবেলটা একবার দেখুন তো, একবার স্টেবেলটা দেখুন, বুঝতে পারছেন? একটু ঘুরিয়ে দিই, এবার দেখুন স্টেবেলটা। আমি স্টেবেল কিন্তু অন করিনি, হাতে করে ধরে যেটুকুনি স্টেবেল মানে আর কি হয় সেটাই করার চেষ্টা করছি, দেখে নিন। মানে যদি আপনারা মানে ব্লগ টাইপের ভিডিও যদি করতে চান, আইফোন কিন্তু বেস্ট, এটা মানতে হবে। মানে এই না যে কিন্তু সবাই জানেন তো আইফোন দিয়ে ব্লগ কিন্তু করে, মানে ব্লগের ক্ষেত্রে বলছি, সেটা আইফোনের যে কোনো মানে ফোন হতে হবে, মানে 16 প্রো ম্যাক্স হতে হবে এমন কোনো কথা নেই। মানে আপনি যা আইফোন 11 থেকে শুরু করে আপ টু এখনও পর্যন্ত যা কিছু সেই ফোনটাই নেবেন, তার স্টেবল ভিডিও কোয়ালিটি মানে একটু আধটু পার্থক্য থাকে, আপনি কিন্তু বাম্পার ক্যাপচার করতে পারবেন কিন্তু ভিডিওগ্রাফি ব্লগিংয়ের ক্ষেত্রে। তো দেখে নিন এবার আপনার যদি মনে হয় তো আপনারা নিতে পারেন। আমি তো মোটামুটি একটা আপনাদের দেখিয়ে দিলাম যে ভিডিওগ্রাফি কেমন ক্যাপচার করে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে। তো ভিডিও তো দেখলেন, এবার বলুন কেমন লাগলো ভিডিও। দেখুন আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি ক্যাপচার করলাম। পোর্ট্রেট মুড মানে সিনেম্যাটিক মুড আমি তুললাম না, মানে যেটুকু নর্মাল। দেখুন সিনেম্যাটিক মুড তো আলাদা
পারপাসের জন্য তোলে, কিন্তু নর্মাল সাধারণ ভিডিও ফটো যেটুকুনি তুলেছে সেটুকুনি আপনারা দেখলেন, ফটোগুলোও তো আপনারা দেখলেন। তো দেখে তো বুঝতে পারলেন পোর্ট্রেট মুডে কেমন ফটো, আমি এটা ফ্রন্ট ক্যামেরায় করেছিলাম। তো দেখে নিতে পারেন ফ্রন্ট ক্যামেরায় যদি এরকম হয় তাহলে ব্যাক ক্যামেরায় কেমন ফটো ক্যাপচার করবে, যথেষ্ট ভালো উন্নতি করেছে। এর মধ্যে যে চিপসেটটা দেওয়া আছে না, A18 Pro চিপসেট দেওয়া আছে, 18 Pro, মানে 18 নয়, 18 Pro এর চিপসেট দেওয়া আছে। চিপসেট কিন্তু দারুণ কাজ করে, মানে আমার এর থেকে সব থেকে বেশি ভালো লেগেছে এর ব্যাটারিটা। ধরুন 1.5 দিন থেকে 2 দিন চলে যায়। আমি এটাতে 54টা আপডেট করা আছে, 54 বা 55 বার আমি করেছি 6 মাসে, মানে ভাবুন 6 মাসে আমি 54 বার 55 বার এটাতে চার্জ করেছি 6 মাস ধরে। মানে ভাবুন, তার মানে আমার ব্যাটারি ব্যাকআপ কেমন দেয়। আমি যে ইউজ করি তা না, আমি কিন্তু প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিডিওগ্রাফি করি, একটু ইউটিউব টিউটিউব দেখি একটুখানি, ঠিক আছে করি। কিন্তু আমার প্রাইমারি ফোন না, প্রাইমারি ফোন হচ্ছে আমার স্যামসাং S25 আলট্রা, কিন্তু তবুও আমি কিন্তু ইউজ করি। সেক্ষেত্রে কিন্তু 6 মাসে 55 বার আমি কিন্তু আপডেট করেছি। মানে ভাবুন, তার মানে আমার ব্যাটারি ব্যাকআপটা কতটা দেয়, যথেষ্ট ভালো। কিন্তু এর একটাই খারাপ, iPhone 16 Pro Max যেটা বিক্রি হলো না, এআই অ্যাপেল ইন্টেলিজেন্স, ওরা নিজেরাই নাম দিয়েছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, ওরা নাম দিয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স, এআই। মানে বুঝতে পারছেন, মানে ওরা নিজেরাই মন গড়ার কারণে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেরকম এআই কিন্তু কাজ করেনি। বললো তো এপ্রিলে দেবে, কিন্তু কবে দেবে জানি না। তো বাদ বাকি অল ওভার যদি বলে, দেখুন ভিডিওতে কি, ফটোতেও এখন যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু ক্যাপচার করছে। যদিও অনেক চলে এসছে, ভালো ভালো ফোন চলে এসছে, কিন্তু বলছি এত দামি ফোন কেনার কি কোনো দরকার আছে? যদি শখে কেনেন সেটা আলাদা কথা, আর যদি আপনি মনে করেন যে না একটা কিনি, সেটা তাহলে কথা হবে আর একটা। আমি যে ফোন ইউজ করছি দুটোই আমি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন করছি, একটা 2025-এর সেরা, একটা হচ্ছে 2024-এর সেরা ফোন আমি কিন্তু ইউজ করছি। কিন্তু হ্যাঁ, বলতে হবে মিড রেঞ্জের ফোন আর হচ্ছে কমা ফোন, দামি ফোনের মধ্যে ক্যামেরা পার্থক্য তো অবশ্যই আছে, এটা মানে নো ডাউট, বলে কথা নেই। কিন্তু ডিএসএলআর যেই ফোনটা, মানে যেইটার কাজ হচ্ছে শুধু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, তার ভিডিওগ্রাফি পাবেন এর মধ্যে পাবেন না। ওর ভিডিওগ্রাফি দেখবেন আলাদা। তাহলে এত ইউটিউবার আছে, তারা তারা তো মোবাইল দিয়েই ভিডিও করতে পারে। তাহলে লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা দিয়ে ক্যামেরার একটা লেন্স কেনে, ক্যামেরার দাম ছেড়ে দিন, শুধু লেন্স কেনে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে, কেন? ঘরে বসে ভিডিও করে। তাদের ক্যামেরাগুলো দেখেছেন? 8টা 10টা করে একটা ক্যামেরা, তাও আবার মানে কোটি টাকা খরচা হয়ে গেছে শুধু ক্যামেরার পেছনে, ডিএসএলআর এর পেছনে। ক্যামেরা বলতে শুধু ডিএসএলআর এর পেছনে, শুধু লেন্সের দাম কেন? কি দরকার? ঘরে বসে তো মোবাইলে ফোন করে তো যথেষ্ট লোকে কাস্টমার, দর্শকরা তো ভিডিও দেখবে। কিন্তু কেন কেনে? মোবাইল দিয়ে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে কেন তার মধ্যে ভিডিও করে আপলোড করে না? কেন করে না? একটু চিন্তা করে দেখুন তো একবার। কেন করে না? তারা কেন ঘরে বসে ভিডিও করছে? এই যে যেমন আমি আমি বাইরে বসে করছি, লোকে তো ঘরে বসে লাইট দিয়ে করছে। কেন তারা মোবাইলে ভিডিও ক্যাপচার না করে ডিএসএলআর এ ক্যাপচার করে? কেন? তার কারণ এতে সেরকম কোয়ালিটি আসে না, তাই না? এরও দাম কিন্তু 1.5 লাখ, স্টোরেজ অনুযায়ী বলছি। এর দামও 1.5 লাখ। এবার লোকে কেন কেনে ডিএসএলআর? ওরা বোকা ওরা? এমনি যদি এইটা দিয়ে কাজ মিটে যায় তাহলে এত লাখ লাখ টাকা কেন খরচা করবে ক্যামেরার পেছনে, ডিএসএলআর এর পেছনে? পার্থক্য আছে। ওর কাজ হচ্ছে শুধু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা, আর এই ফোনের মধ্যে যে ক্যামেরা দিয়েছে এর মধ্যে কি, এটাকে আপনি অল ওভার সব কিছু করতে পারছেন ঠেকায় বেটায় কাজ করার জন্য। কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিন্তু পারফেক্ট ওঠে, ওঠে অবশ্যই ওঠে, কিন্তু ডিএসএলআর এর মতো কিন্তু না। অনেকে ভিডিওতে দেখবেন ডিএসএলআর ভার্সেস iPhone 16 Pro Max, কিন্তু তা না, দুটোর মধ্যে কোয়ালিটির অনেক অনেক পার্থক্য, যাই বলুন না কেন। কিন্তু বাদ বাকি যদি অল ওভার বলেন যে iPhone 16 Pro Max, মানে আমি প্রো ম্যাক্স বলছি, মানে iPhone 16 সিরিজটাই বলছি, এআই এখনো পর্যন্ত কাজ করে না। অ্যাপেলের যে সিরি আছে না, সিরিকে যদি বারবার করে জিজ্ঞেস করেন যে কিছু কথা, তাহলে সিরি অর্ধেক কথা বুঝতে পারে না, কিন্তু সবসময় চ্যাট জিটিপি ঠেলে দেয় যে আমি চ্যাট জিটিপির সাহায্য নিচ্ছি, আপনি কি মানে মানে আমি কি সাহায্য নেব? আমি যদি হ্যাঁ করি তবেই নেবে, নাহলে পরে বলবে আমি বুঝতে পারছি না, ছেড়ে দেবে। কিন্তু সেই তুলনায় অ্যান্ড্রয়েড কিন্তু অনেক এগিয়ে আছে এআই এর ক্ষেত্রে। এখনো অ্যাপেল কিন্তু অনেক অনেক, মানে কি মানে ধরে নিন 10 বছর পেছনে আছে। দিক আগে এআই, তারপরে বুঝবো। এছাড়া বাদ বাকি যদি বলেন ইন হ্যান্ড ফিল্ড, এর ক্যামেরা, এর বিল্ড কোয়ালিটি, এর লুক, এই যে লুক, আইফোনের যে পেহচান, এই যে লুক, ঠিক আছে, এর চার্জিং, ফাস্ট চার্জিং বা এটা ওটা যেটা কাস্টমাইজেশন, স্মুথনেস, 120 রিফ্রেশার, হ্যাঁ ঠিক আছে, ডলবি ভিশন, তারপর হচ্ছে এইচডিআর কন্টেন্ট ওয়াচ, এগুলো ভিডিওগ্রাফি দেখা টাকা, কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তবে যে পাঞ্চলটা একটু রয়েছে এখানে, যে পাঞ্চলটা একটু রয়েছে ডাইনামিক আইল্যান্ড, এটা যদি একটু ছোটো করা দেয় ভালো হয়। কিন্তু এমনি বাদ বাকি অনেক বেটার।
আইফোন কিন্তু বলবো অ্যান্ড্রয়েড থেকে অনেক বেলা শক্তপোক্ত ফোন। একটাই জিনিসের সব থেকে খারাপের এ হচ্ছে যে ক্যামেরা কন্ট্রোল বাটনটা যেটা দিয়েছে না, ক্যামেরা কন্ট্রোল বাটনটা, এটা আজ পর্যন্ত আমি কোনোদিন ইউজ করিনি, ফালতু জিনিস দিয়েছে। এটার জন্যও কিন্তু প্রচুর লোকের কিন্তু আইফোন 16 নিয়েছে। এবার যেটা আইফোন 17 আসছে, ক্যামেরাটা এমনই রেখে দিয়েছে, জাস্ট একটা এরকম টাইপের করে দিয়েছে আইফোন, মানে এখানে একটা প্লাস লাইটটা আর এখানে হচ্ছে লাইডার স্ক্যানারটা এখানে দিয়ে দিয়েছে। বাদ বাকি তেমন কিছু করেনি। দাম বলছে একটু বেড়েছে, তাই না? আসুক তখন দেখা যাবে, এখন 6 মাস বাকি আছে। যদি আপনাদের মনে হয় যে আইফোন নেব কি নেব না, সব কিছু কিন্তু এর মধ্যে করতে পারবেন। এখনো পর্যন্ত কিন্তু মানে আমি কোনো কিন্তু সমস্যা এর মধ্যে পড়িনি আইফোন, মানে আইফোনের এইটা নিয়েতে কোনো সমস্যায় কিন্তু পড়িনি। আমার বললাম না, আমার ব্যাটারি, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, কাস্টমাইজেশন, আমি যা যা চেয়েছি আমার স্মুথ চলেছে 6 মাস বাদেও, মানে এখনও চলছে। আমার কোনো অসুবিধা কিন্তু দেয়নি। তার জন্য কি বলবো যে অ্যান্ড্রয়েডকে দেয়নি? অ্যান্ড্রয়েড তো স্মুথ চলছে। অ্যান্ড্রয়েড তো নিলাম আমি 2 মাস হলো, তো ওতেও আমার কিন্তু স্মুথ চলছে। দেখা যাক, পরবর্তীকালে দেখা যাবে। যদি আপনাদের কনফিউজ থাকে যে আইফোন 16 প্রো ম্যাক্স বা আইফোন সিরিজটা যে নেবেন কি নেবেন না, এবং যদি আপনাদের মনে হয় নেয়ার জন্য বা আপনাদের মানে বাজেট যদি সাপোর্ট করে, তো আপনারা কিন্তু যেতে পারেন। এই না যে 16 নিতে হবে, আপনারা কিন্তু আইফোন 13 নিতে পারেন, আইফোন 14 নিতে পারেন, আইফোন 15ও নিতে পারেন। ভিডিওগ্রাফির ক্ষেত্রে যদি আপনারা কন্টেন্ট ওয়াচ মানে ইয়ে করতে চান, কন্টেন্ট ক্রিয়েটার যদি হন, তাহলে পরে বলবো আইফোন কিন্তু বেস্ট। সব দিক থেকে আপনাকে সাহায্য করবে। যদি ব্যাটারির দিক থেকে বলেন, সেক্ষেত্রে বলবো আইফোন 16, মানে ব্যাটারিটা আপনাকে একটু বেশি ব্যাকআপ দেবে আদারওয়াইজ আইফোন 14, 15, 13 এর তুলনায়। তো মোটামুটি বুঝতে পেরে গেলেন যে আইফোন 16 প্রো ম্যাক্স এখন 6 মাস বাদে কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। আমি কিন্তু খুশি আইফোন 16 প্রো ম্যাক্স ইউজ করে, এবং এতে প্রচুর পরিমাণে কিন্তু আমি এর মধ্যে প্রেশারও দিই, কারণ ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ পড়ে, প্রচুর হিটও হয়, তেমন কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ঠান্ডাও হয়ে যায়। তো এই ছিল আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্সের একটা ভিডিওগ্রাফি আফটার 6 মান্থ, কেমন ভিডিওগ্রাফি ক্যাপচার করে সেটাই আপনাদের সাথে তুলে দিলাম, এবং এর বিস্তারিত একটু আপনাদের বলে দিলাম। আপনি যদি মানে মনে করেন তো আপনারা নিতে পারেন, মানে ডিসঅ্যাপয়েন্ট হবেন না। মানে আপনাদের কিন্তু কাজ দেবে যদি ফোনটা কেনেন, আপনারা মানে কি বলবো যে খারাপ আপনাদের কিন্তু লাগবে না। তো এই ছিল আমার একটা ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে এই টাইপের একটা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।